মাত্র 20 মিনিটে ডিমের কারির রেসিপি। এর জন্য উপকরণ লাগছে 4টে ডিম। 4টে ডিম আমি নুন সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর এর জন্য ফোড়নে লাগছে গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর পরিমাণ মতো নুন, হলুদ। আর একটা মশলা পেস্ট করে রেখেছি, একটা ছোট টমেটো, একটা ছোট পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা। আমি এটা পেস্ট করে রেখেছি। আর এর মধ্যে রেখেছি 1 চামচ ভর্তি জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আমি জলে মিশিয়ে রেখেছি। আমার যেই তেলে ডিমটা ভেজেছিলাম ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা এলাচ, স্বাদের জন্য একটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। জিরেগুলো কেটে আসবে, তার জন্য অপেক্ষা করব। তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, তার জন্য তেলটা ছেটকায় না। গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা তেতে এসছে। এবার আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম। মশলা পেস্টটা দিয়ে আমি নাড়তে থাকলাম। এবার আমি পরিমাণ মতো যে নুনটা রেখেছিলাম সেই নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো যে হলুদটা রেখেছিলাম হলুদটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে যাবে এইভাবে আমি নাড়তে থাকবো। এর মধ্যে দিয়েছি ছোট একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, 1 ইঞ্চি আদা, 6 কোয়া রসুন। যারা মনে করবে ঝাল কম খাবে তারা 2টো কাঁচা লঙ্কাও দিতে পারে। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায়। একটু ভাজা ভাজা করতে থাকবো। আমি 4টে ডিম দিয়ে করেছি, তাই জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হবে। যারা 8টা ডিম করবে তারা 8টা কাঁচা লঙ্কা দেবে। ঝাল ঝাল খেতে চাইলে 8টা দেবে, নাহলে 4টে দেবে। এইভাবে নিজেদের মতন পরিমাণটা বুঝে তোমরা করবে। যারা অফিসে যাও তাদের হাতে খুবই অল্প সময়, এই অল্প সময়ে কীভাবে ডিমের কারি করবে আজ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে, তেলটা ছেড়ে গেছে। এবার আমি গোটা জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো যে জলে মিশিয়ে দিয়েছি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদাটা আগে ভাজা ভাজা করে তারপরে জিরের গুঁড়োটা দিয়ে ভাজা ভাজা করবে, আগে জিরের গুঁড়োটা দেবে না। এইভাবে এবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়। যারা এলাচ, দারচিনি দিতে চাও দেবে, আর যারা দিতে না চাও না দেবে, তাতে কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। মাত্র 20 মিনিটে। মাঝে মাঝে একটু নাড়বো। এইবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমগুলো আমি ছেড়ে দেবো। আমি 4টে ডিম দিয়ে করছি।
এটা ডিমের এগ কারি, অনেকে আবার ডিম মশলাও বলে থাকে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন একটু গরম জল করে রেখেছি, এই গরম জলটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটুখানি মাখা মাখা হবে। আর যারা ঝোল রাখতে চাও তারা একটু জল দেবে বেশি। জল গরমটা করে রেখেছি, কারণ জল গরমটা দিলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে, সময়টাও হাতে কম, অফিস যাবে, ঝটপট রান্না করে ফেলো। ডিমের কারি এবার টকবক করে ফুটতে দাও, মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট টকবক করে ফুটলেই হয়ে যাবে ডিমের কারি। দেখো বন্ধুরা, কি সুন্দর টকবক করে ফুটছে। মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দেবে, নাহলে আবার লেগেও যেতে পারে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার ডিমের কারি রেডি। তোমরা যদি মনে করো গ্যাসটা একটু কমিয়ে দেবে, তাহলে কমিয়েও দিতে পারো, কমিয়েও 5 মিনিট ফুটতে দিতে পারো। প্রথমে 1 মিনিট বেশি ফুটিয়ে তারপরে কমিয়ে 4 মিনিট ফোটাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার ডিমের কারি রেডি। এবার সার্ভ করব। দেখো বন্ধুরা, ডিমের কারি রেডি। মাত্র 20 মিনিটে ডিমের কারি। যদি তোমাদের এই রান্নাটা আমাদের এই রান্নাটা ভালো হয়ে থাকে, দুই বোনের জুটির তরফে দুই বোনের জুটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অনেক ভালো থেকো, দুই বোনের জুটিকে ভালোবাসা দিও। টাটা বন্ধুরা।